যে সমস্ত ছেলেরা মা বাবার অজান্তে মা বাবাকে না বলে বিয়ে করে ফেলে, দীর্ঘদিন সেটাকে লুকিয়ে রেখে এক সময় কোনোভাবে যদি অভিভাবক তথা মা বাবা জেনে ফেলে, তখন কোনোভাবে যদি মা বাবা সেটাকে মেনে নেয়, স্ত্রী তখন মা বাবা থেকে ওই ছেলেটাকে কিভাবে আলাদা করবে সেটার পিছনে লেগে থাকে। প্রাইমারি আকারে যখন ওই ছেলেটাকে টার্গেট করে ওর পিছনে লেগে থাকে, ওকে কিভাবে আয়ত্ত করা যায়, তারপর বিয়ে করে ওই ছেলেটাকে আয়ত্ত করে নিয়ে যায়। এক সময় দেখা যায় সংসারে ওঠার পর মা বাবা থেকে কিভাবে আলাদা করতে পারবে সেই টার্গেটে থাকে। সেটা সাকসেস হওয়ার পর এবার আত্মীয় স্বজনদের থেকে কিভাবে আলাদা করবে ওই ছেলেটাকে। অর্থাৎ প্রেম করে পীড়িত করে কেউ কখনো সুখী হতে পারে না, পারবে না, যদিও অ্যাক্টিং করে যত কিছুই করো, কারণ এটাকে ওলি নিয়োগ করতে হয় বিয়ের জন্য। তো মা বাবা এটাতে সম্মতি না থাকলে কিয়ামত পর্যন্ত জেনার কাতারে থাকবে তারা। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, সেই সমস্ত বেয়াদব মেয়েরা যারা এইভাবে করে একটা ছেলের পিছনে নিজেকে লেলিয়ে দিয়ে সব কিছু ধ্বংস করে আত্মীয় স্বজন থেকে আলাদা করে মা বাবা থেকে আলাদা করে নিয়ে গিয়ে অন্য জায়গায় সংসার পাতে, অন্য জায়গায় অন্য স্থানে চলে যায়, মা বাবার থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ছেলেটাকে। কিন্তু সেই সমস্ত ছেলেরা, সেই সমস্ত মেয়েরা কোনোদিনও সুখিতে পারবে না, যদিও যদি কিছু করুক। এখানে ক্লিক বাজায়, ওইখানে ক্লিক লাগায়, এর পিছনে ওর পিছনে সবার পিছনে আত্মীয় স্বজনদের পিছনে ওই ছেলেটাকে লাগিয়ে ছেলের পিছন থেকে দেখে, অর্থাৎ স্বামীর পিছন থেকে দেখে স্বামী কতটুকু কার সাথে কী করেছে, মজা নিয়ে যায়। তো মেয়েরা এরকম, যে সমস্ত মেয়েরা এই সমস্তগুলো করে তারা খুবই থার্ড ক্লাস ফ্যামিলি থেকে হয়ে থাকে, এছাড়া আর কিছুই নয়।